الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب امرأته حمالة الحطب في جيدها حبل من مسد আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকর যে আজকার এই জুমাতে আমরা শরীক হতে পেরেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত সালাম, যার প্রদর্শিত পথ আর হেদায়েত পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে বুঝতে পেরেছি। আজকে আপনাদের সামনে খুতবা হলো তাব্বাত ইয়াদা যে সূরা, এই সূরারই তাফসীর। মূলত আমরা কথায় এই সূরার নাম দিয়েছি সূরায়ে তাব্বাত ইয়াদা, আসলে কিন্তু তা নয়। এই সূরার নাম সূরায়ে মাসাদ, মূলত তাই, কিন্তু আমরা বুঝবার জন্য বাঙালিরা সূরায়ে তাব্বাত ইয়াদা বলি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সূরা অবতীর্ণ হওয়া এবং এর প্রথমে এবং পরের ঘটনাগুলো আমাদের কাছে অত্যন্ত শিক্ষাপ্রদ, যা আমাদের জেনে নেওয়া একান্তই অপরিহার্য। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার দায়িত্ব আসার পর তিনি এই দাওয়াত গোপনে গোপনে তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং বিশিষ্ট ব্যক্তিদের কাছে দিতেন, যারা তার প্রতি ভালোবাসা এবং আস্থা রাখত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে 3টি বছর ধরে দাওয়াত দেওয়ার পর
52 অথবা 55 জন লোক মুসলমান করতে পেরেছিলেন। তার দাওয়াতে হয় 52 নতুবা 55 জন লোক মুসলমান হয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফুরকানের 214 নম্বর আয়াতে ইরশাদ করেন, وأنذر عشيرتك الأقربين। হে নবী, তোমার যারা নিকট আত্মীয়, তোমার বংশের লোক অথবা তোমার সম্পর্কিত আত্মীয় স্বজন অন্যান্য আরো যারা আছে, এবার তাদের কাছে প্রকাশ্যে দাওয়াতটি পৌঁছে দাও। ওয়া আনজির আশিরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতের কৌশল হিসাবে তিনি যা করেছিলেন, বুখারী 4th খণ্ড 4602 নম্বর হাদিস, 4603 এবং 4604 এই 3টি হাদিসের মধ্যে শানে নুজুল, নাজিল হওয়ার অবস্থা, এটা আপনারা জানতে পারবেন আধুনিক বুখারীর 4th খণ্ডের 4602, 4603, 4604। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন ইবনে আব্বাসিন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা ইলাল বাতহা ফাসাইদাল জিবাল ফানাদা ইয়া সাবাহা ফাজতামাত ইলাইহি কুরাইশুন ফাকালা আরাইতুম ইন হাদাসতুকুম আন্নাল আদুওয়া মুসাব্বিহাকুম আও মুমাসসিয়াকুম আকুনতুম তুসাদ্দিকুনি قالوا نعم قال فإني نذير لكم بين يدي عذاب شديد فقال أبو لهب ألهذا جمعتنا ألهذا جمعتنا ألهذا دعوتنا فأنزل الله تعالى تبت يدا أبي لهب وتب। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদের দাওয়াত দেওয়ার জন্য তিনি সাফা পর্বতের উপরে, সাফা পাহাড়ের উপরে, বতহা অঞ্চলে যে পাহাড় সাফা তার উপরে উঠলেন এবং দাঁড়ালেন এবং ইয়া সাবাহা বলে চিৎকার করলেন। ইয়া সাবাহা অর্থ হচ্ছে তোমরা ধ্বংস হয়ে যাচ্ছ, তোমরা বিনাশ হয়ে যাচ্ছ। সেই ধ্বংসের হাত থেকে যদি তোমরা রক্ষা পেতে চাও তাহলে আমার কাছে আসো। ওই ধ্বংসের হাত থেকে বাঁচবার কৌশল কেবল আমারই জানা আছে। এই কথাটি যে বলে, ওখানকার পরিভাষা হচ্ছে এই ইয়া সাবাহা। ইয়া সাবাহা, এই কথাগুলোর মধ্যে এত কথা আছে। তোমরা যারা শুনছো আর আমাকে দেখছো, তোমরা ধ্বংস হয়ে যাবে। তবে যদি সেই ধ্বংসের হাত থেকে রক্ষা পেতে চাও তাহলে আমার কাছে আসো। আমি বলে দিচ্ছি তোমাদেরকে ওই ধ্বংসের হাত থেকে বাঁচবার উপায় কি। এই সব কথারই এক কথা হচ্ছে ইয়া সাবাহা। যখন এই মক্কাবাসীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাফার পাদদেশে সমবেত হলো, তিনি ওদেরকে বললেন, আরাইতুম ইন হাদাসতুকুম আন্নাল আদুওয়া মুসাব্বিহাকুম। ওহে, আজ যদি আমি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের পেছনে
তোমাদের উপরে আক্রমণ করার জন্যে একদল লোক, একদল সৈন্য লুকিয়ে আছে। মুসাব্বিহাকুম, ভোর হওয়ার সাথে সাথেই তোমাদের উপরে আক্রমণ করবে। তোমরা কি বিশ্বাস করবে আমার কথা? আও মুমসিয়াকুম, সকালে না হলেও সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথেই তোমাদের উপরে আক্রমণ করবে। এই ধরনের এক দল সশস্ত্র বাহিনী আমি যে দাঁড়িয়ে আছি এই পাহাড়ের পেছনে তারা অপেক্ষা করছে। আকুনতুম তুসাদ্দিকুনি, এ কথা যদি আমি বলি তাহলে কি তোমরা বিশ্বাস করবে? 4602 নম্বর হাদিসে পাবেন, ইবনে আব্বাস বলেন যে ওই লোকগুলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় উত্তর দিল, মা জাররাবনাকা ইল্লা সিদকা। হে মুহাম্মদ, অতীত জীবনে তুমি যত কথা বলেছ সেই কথাগুলোর মধ্যে একটি কথাও আমরা কোনোদিন মিথ্যা পাই নাই। অতএব অতীতের সেই অভিজ্ঞতার আলোকে বলতে পারি তোমার এই কথা সত্য এবং আমরা তোমার এই কথা সত্য বলেই মেনে নেব। আমাদেরকে আক্রমণ করার জন্য অথবা ধ্বংস করার জন্যে একদল লোক এই পাহাড়ের অপর দিকে অবশ্যই লুকিয়ে আছে, অপেক্ষা করছে। তোমার কথাতেই আমরা বিশ্বাস করব, যেহেতু ইতিপূর্বে তোমাকে আমরা কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই। অর্থাৎ মক্কাবাসীরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় যে অতীতে বিশ্বাস করেছিল, ভবিষ্যতেও যে বিশ্বাস করবে আর এখনো যে বিশ্বাস করছে, এই স্বীকৃতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে আদায় করে নিলেন। এরপরে তিনি ওদেরকে দাওয়াত দিলেন, ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাইয়া আযাবুন শাদীদ। হে মক্কাবাসী, আমি তোমাদের কাছে রাসূল হয়ে এসেছি। ইন্নী নাযীরুল লাকুম, আমি তোমাদের কাছে নজির, আমি তোমাদের কাছে রাসূল। আমার কথা তোমাদের শুনতে হবে, আমার কথা তোমাদের মানতে হবে। বাইনা ইয়াদাইয়া আযাবুন শাদীদ, আমার কথা না মানলে পরে তোমাদের উপরে যে ভীষণ আযাব আসবে, সেই আযাব হতে রক্ষা পাওয়ার উপায় কেবল আমারই জানা আছে। যে বিপদ তোমাদের উপরে আসবে, যে গজব তোমাদের উপরে আসবে, সেই আযাব, গজব এবং বিপদের হাত থেকে রক্ষা পাওয়ার উপায় আমি তোমাদের নবী, আমারই জানা আছে, আর পৃথিবীর কারো জানা নাই। অতএব তোমরা আমাকে আল্লাহর নবী হিসাবে মেনে নাও। ফকাল আবু লাহাব, আবু লাহাব তখন বলল, আলে হাযা জামাতানা, তুমি আল্লাহর নবী হয়েছ, এই কথাটা শোনাবার জন্য আমাদেরকে এখানে ডেকে এনেছো? আলে হাযা দাওয়াতানা, আমাদেরকে ডাক দিয়েছো, আমাদেরকে জড়ো করেছো, এই কথাটাই কি বলবার জন্য যে তুমি নবী হয়েছ? এরপর এই আবু লাহাব বলল, তাব্বান লাক, তুমি ধ্বংস হয়ে যাও, তোমার মুখ থেকে এই কথা আমরা শুনতে চাই না। তাব্বান লাকা সাইরুল ইয়াউম, যতদিন তুমি বেঁচে থাকো ধ্বংসের মধ্যে থেকেই শেষ হয়ে যাও। আলে হাযা জামাতানা, এজন্যই কি তুমি আমাদেরকে ডেকেছো?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাকলেন, শুধু তো এ কথাটাই বললেন যে আমি তোমাদের নবী। এই কথা কোনো মিথ্যা কথা ছিল না, এটা ছিল একটি চরম সত্য কথা। মক্কাবাসীদের সকলকে উপস্থিত করে ইন্নী নাযীরুল লাকুম, এই কথাটাই বলেছিলেন যে আমি তোমাদের জন্য নবী। এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আপনি চাচা আবু লাহাব এটা মেনে নিতে পারে নাই, আবু জেহেল মেনে নিতে পারে নাই। সে চাচা হলো দূরের সম্পর্কের চাচা, আর এটা হলো আপন চাচা। আব্দুল মুত্তালিবের পুত্র, কেন মেনে নিতে পারে নাই? দেখেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের পূর্বে দেখেছে। পূর্বের কথা উল্লেখ করেই রাসূল বলেছিলেন, আকুনতুম মুসাদ্দিকি, আমি কি তোমাদের কাছে ইতিপূর্বে সত্য কথা বলেছি না মিথ্যা কথা বলেছি? সবাই বলল, আপনি ইতিপূর্বে যা বলেছেন সকলই সত্য, মিথ্যা নাই। তাহলে আজকে কি আমি তোমাদের কাছে মিথ্যা কথা বলতে পারি? বলল যে না। এরপরে তিনি তাদের ঈমান পরীক্ষা করার জন্য বললেন, যদি আমি বলি যে এই পাহাড়ের পেছনে তোমাদেরকে সকালে অথবা বৈকালে আক্রমণ করার জন্য এক দল সৈন্য অস্ত্র নিয়ে অপেক্ষা করছে, তাহলে কি তোমরা আমার এই কথাটাও মানবে? বলে যে আমরা দেখি আর না দেখি, টের পাই আর না পাই, তুমি যদি বলো তোমার কথা সত্য বলেই আমরা মানব। দুনিয়ার কথায় তাকে সত্যবাদী বলে মানছে আর মানবে, কিন্তু যখন বললেন বাইনা ইয়াদাইয়া আযাবুন শাদীদ, আমার কথা যদি তোমরা না মানো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দেবেন, এই কথাটি আর মেনে নিতে পারছে না। দুনিয়ার কথায় তাকে সত্যবাদী মানতে প্রস্তুত আছে, কিন্তু আখিরাতের কথায় তাকে সত্যবাদী মানতে প্রস্তুত নয়। পার্থক্য এখানে, আল্লাহর নবীকে সিদ্দিক ও আমিন বলেছে দুনিয়ার ব্যাপারে, কিন্তু আখিরাতের ব্যাপারে আল্লাহর নবীকে তারা সিদ্দিক ও আমিন অনেকেই মানতে পারে নাই। একই ব্যক্তির যখন দুনিয়ার কথায় তাকে সত্যবাদী মানতে রাজি আছে, সেই একই ব্যক্তির কথা আখিরাতের কথায় সত্যবাদী মানতে প্রস্তুত নয় কেন? এর একটি পূর্বসূত্র আর পূর্বের যোগ বিয়োগ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওই দিন যখন আবু লাহাব বদদুয়া করলো যে তুমি ধ্বংস হয়ে যাও, ওয়ালাবিস্তু ফীকুম মিন উমরিহি আফালা তাকিলুন, হে মক্কাবাসীরা, জীবনের 43টি বছর কি তোমাদের কাছে আমি কাটাইনি? ওয়ালাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলি, আজকে যে দাওয়াত আমি দিচ্ছি এর আগে 43টি বছর কিন্তু আমি তোমাদের কাছে কাটিয়েছি। আমি যদি দুনিয়ার ব্যাপারে তোমাদের কাছে কোনো মিথ্যা কথা না বলে থাকি, বিশ্বাস করো আমি পরকালের ব্যাপারেও কোনো মিথ্যা কথা বলবো না। আফালা তাকিলুন, মানুষ দুনিয়ার ব্যাপারে মিথ্যা কথা বলে, তোমরা বুঝতে পেরেছো দুনিয়ায় কোনো স্বার্থের জন্য আমি মিথ্যা কথা বলি নাই, তাহলে আমি পরকালের ক্ষেত্রেও তোমাদেরকে কোনো মিথ্যা কথা বলবো না। আফালা তাকিলুন, এতটুকু বুঝ তোমরা কেন গ্রহণ করো না? এটা কেন বুঝতে চাইছো না? আফালা তাকিলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনেকেই অন্তরে মেনে নিলেও সেই দিন মুখ ফুটায় বলতে পারে নাই, এই সকল নেতাদের আক্রান্ত হওয়ার ভয়।
তাব্বান লাকা সাইরুল ইয়াউম আলিহাযা জামাতানা। আল্লাহর নবীকে সেই দিন একথা বলতে পারে নাই যে না, তোমার এই কথা শুনে মনে হচ্ছে তুমি ভবিষ্যতে মিথ্যা কথা বলতে পারবে। অতীতে মিথ্যা কথা বলো নাই, এখনো কোনো মিথ্যা ধারা পড়ে নাই, তবে তুমি আল্লাহর নবী বলে আমাদের কাছে দাবি করার পর যা ভাবি আর বুঝি ভবিষ্যতে মিথ্যা কথা বলবে, এটায় কোনো সন্দেহ নাই। এ কিন্তু বলতে পারলো না, এ কেউ কিন্তু এ কথা বললো না। সবাই ভাবলো অতীতে যেমন দুনিয়ার কথায় মিথ্যা বলে নাই, দিনের ব্যাপারেও এই মোহাম্মদ কখনোই মিথ্যা বলতে পারে না। তবুও কেন মেনে নিতে চাইল না? মেনে নিতে চাইল না তার একটি কারণ এর আগেই আছে। এই আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দাওয়াত দিতেন, এই সূরা নাযিল হওয়ার পরে দাওয়াত দেওয়ার জন্য এক জায়গাতে তিনি জমা হলেন। এই সাহাবীর নাম রবিয়া ইবনে ইবাদ। রবিয়া ইবনে ইবাদ তিনি বলেন, ইন্নী লামা আবি রাজুলুন শাবুন আনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াত্তাবিউল কাবাইল। এই দাওয়াতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন কবিলার কাছে দাওয়াত দিতে গেলেন। এই রকমের একটি কবিলার কাছে দাওয়াত দিতে গেছেন। আমি দেখতে পেলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে পেছনে একটা লোক যাচ্ছে। ইয়াকিফু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল যে দাঁড়ালেন আর এই লোকটা রাসূলের পেছনে গিয়ে দাঁড়ালো। আলাল কাবিলাতে ফায়াকুলু ইয়া বনি ফুলান ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম আমারাকুম আন তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া আন তুসাদ্দিকুনি ওয়া ইয়ামনাউনি হাত্তা আনফিজু আনিল্লাহি মা বাসানি আল্লাহু বিহি। রাসূল দাওয়াত দিলেন, হে এই গোত্রের লোকেরা তোমরা শোনো, আল্লাহ তাআলা আমাকে তোমাদের কাছে রাসূল করে পাঠিয়েছেন। সে আল্লাহ তোমাদেরকে হুকুম দিয়েছেন আন তা'বুদাল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে আর কারো ইবাদত করবে না। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, সে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। ওয়া আন তুসাদ্দিকুনি, আর আমি যা বলি তা বিশ্বাস করবে আর সে মতো কাজ করবে। ওয়া তামনাউনি, আর আমি তোমাদেরকে যা নিষেধ করছি তা তোমরা অবশ্যই মেনে চলবে। তা যদি তোমরা মানো তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব ও গজব থেকে তোমরা বেঁচে যাবে। ফাইজা ফারাগা মিন মাকালাতিহি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যখন শেষ হলো, ক্বালাল আখিরু মিন খালফিহি, রাসূলের পেছনে দাঁড়িয়ে থাকা ওই লোকটি বলল, ইয়া বনি ফুলান হাদা ইউরিদু মিনকুম আন তাসলুকুল লাত ওয়াল উজ্জা। এই যে লোক মুহাম্মদ তোমাদের কাছে এই যে দাওয়াত দিচ্ছে, এর আসল লক্ষ্য হচ্ছে আমাদের পূর্বের দেবতা লাত আর উজ্জার জানো তোমরা ইবাদত না করো। তোমাদের পূর্বের ধর্মের সেই লাত আর উজ্জার পূজা তোমরা ছেড়ে দাও। ওয়া খুলাফাকুম মিনাল জিন্নি মিন বনি মালিক ইবনে উকাইস, আর যে জিন ভূতের তোমরা পূজা করতে একদিন, তাদের যে সকল ইবাদত তোমরা করতে একদিন, এই বাপ দাদার পূজাটা বন্ধ করে দেওয়ার জন্য তোমাদের কাছে এই লোক দাওয়াত দিচ্ছে। হাদা ইলা মা জাআ বিহি মিনাল বিদআতি ওয়াজ যালালা, জানো এই মুহাম্মদ তোমাদেরকে বেদাত করার জন্য দাওয়াত দিচ্ছে। বেদাত ইউরিদু মিনকুম, ওরা ইনি চাচ্ছেন অথবা ইনি তোমাদের কাছে উপস্থিত হয়েছেন ইলা মা জাআ বিহি মিনাল বিদআত, আমাদের বাপ দাদার ধর্মের ভিতরে এক বেদাত ঢুকাতে, ওয়াজ যালালা, বাপ দাদার ধর্ম থেকে ধর্মচ্যুত করে তোমাদেরকে পথভ্রষ্ট করতে।
ফালা তাসমাউ লাহু ওয়ালা তাত্তাবিউহু, খবরদার এর কথাও শুনবে না, এর কোনো কথা মানবেও না। ফাকুলতু লিআবি মান হাদা, আমি জিজ্ঞাসা করলাম, বাবা এই লোকটার পেছনে যে লোকটা দ্বিতীয় বক্তৃতা ঝেড়ে দিল, এই লোকটা কে? কালা আম্মুহু আবু লাহাব, এ হচ্ছে তার চাচা আবু লাহাব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলতে পারেন এ কথা সে বলে নাই, বলেছে একটাই শুধু কথা, যে বাপ দাদা 14 পুরুষের ধর্ম নষ্ট হয়ে যাবে যদি তার কথা মানো। আর এই কথাটাই কিন্তু আসলে সত্য। তার কারণ রাসূল ইরশাদ করেছেন যে আল্লাহ বলেছেন আনতাবুদাল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর সে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। এই কথাটা যদি লোকেরা মেনে নেয় তাহলে তো বাপ দাদার ধর্ম লাত আর উজ্জা আর শয়তানের পূজা আর থাকে না। অতএব সে বলে দিল যে বাপ দাদার ধর্ম, এর থেকে তোমাদেরকে সরিয়ে এক বেদাতের দিকে দাওয়াত দিচ্ছে হচ্ছে এই নবী। তার মানে তাদেরও একটা ধর্ম ছিল, তার মধ্যে কিছু বাড়ালে তাকে বেদাত তারাও বলতো। কিন্তু আজকে আমরা এই বেদাতের পরিবর্তে ধর্মের ভিতরে যদি কিছু বেশি করে তাহলে সেটা সুন্নত হয় আর নেকের কাজ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন হিসেবে যে কাজ কোনোদিন করেন নাই, এই রকমের কাজ আমাদের আবিষ্কার হচ্ছে, এবং সেই কাজগুলো আমরা করলে বলি ক্ষতি কি? তারাবির নামাজ রাসূল 8 রাকাত পড়েছেন, সত্য হাদিসে আছে, 20 রাকাত পড়লে ক্ষতি কি? ধর্মের মধ্যে যদি কিছু ঢুকে পড়ে তাহলে যে ক্ষতি হয় এটা কাফেররাও বুঝতো, কিন্তু মুসলমানরা বুঝতে রাজি না। এজন্য এই আবু লাহাব বলছে মা যা বিহি মিনাল বিদআত, এই বাপ দাদার ধর্মের মধ্যে বেদাত ঢুকতে চাচ্ছে, খবরদার তোমরা ওটা মেনো না। আর এই বেদাতটা কেমন? রজ্জালালা, এটা একেবারে পথভ্রষ্ট করে দেবে, এটা তারাও বুঝতো, কিন্তু মুসলমান বুঝতে রাজি না। বলে ক্ষতি কি? এটা তো নেক কাজ, মিলাদ, অসুবিধা কি? এর ভিতরে তো দুরূদ শরীফ পড়ি, এর ভিতরে তো কোরআন তেলাওয়াত করি, তাহলে এটা তো অসুবিধা কি? আপনাদের অসুবিধা কোথায় হয়? কাফেররাও বুঝতো, তাদের ধর্মে বেদাত ঢুকাতে চায় না, কিন্তু মুসলমানেরা এই বেদাতকে একেবারে দস্তুর মতো ইবাদত বলে ঢুকাচ্ছে, তবুও তাদের কোনো চেতনার সৃষ্টি হচ্ছে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত দেওয়ার পর আর এই সূরাটি অবতীর্ণ হওয়ার পর আবু লাহাব আর তার স্ত্রী 40টা দিন বেঁচে ছিল বলে ইতিহাসে পাওয়া যায়। আর এই 40 দিনের মধ্যে আল্লাহর নবীকে যা উত্ত্যক্ত করেছে ইতিহাস দীর্ঘ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল মুসলমানরা বলেছে, হে আল্লাহর নবী, তাব্বাত ইয়াদা এই সূরা নাজিল হয়ে গেছে, এই সূরাকে কাফেররা কিছুতেই মিথ্যা মনে করতে পারছে না। এখন আবু লাহাব তো খতম হবে, ওর স্ত্রীও খতম হবে, কিন্তু আপনার না জানি কি সর্বনাশ করে। ওরা বুঝে গেছে এই কোরআনের সূরা নাজিল হওয়ার পর ওরা কিন্তু স্পষ্টতই বুঝছে জিন্দিগিতে আপনি মিথ্যা কথা বলেন নাই, আর আবু লাহাব যে ধ্বংস হবে এই কথাটা আপনার মুখের থেকে কোরআনের আয়াত হিসেবে যে বেরিয়েছে, আবু লাহাব যে ধ্বংস হয়ে গেছে এতেও কোনো সন্দেহ নাই। কিন্তু যতদিন এই আবু লাহাব বেঁচে থাকবে আপনি একটু সাবধানে থাকেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার মেয়ে আসমা বিনতে আবি বকর এবং অন্যান্যরা রাসূলের সঙ্গে ছায়ার মতো থাকতেন। আসমা বিনতে আবি বকর বলেন, এই তাব্বাত ইয়াদা এই সূরা নাজিল হওয়ার পর আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে থাকতাম। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি আবু লাহাবের স্ত্রী রাসূলকে তালাশ করতে করতে অন্য লোকের সঙ্গে মসজিদে হারামের দিকে আসছে, আর বলছে মুজাম্মান আবিনা, ধর এই লোককে,
এই মোহাম্মদ আমাদের বাপ দাদার বিরুদ্ধে যত রকমের কুৎসা রটনা করে, দীনুনা কালিনা, আর আমাদের দিন আর ধর্মকে খারাপ বলে অভিহিত করে, পরিত্যাজ্য বলে বক্তব্য রাখে, আমাদের দিন ভ্রষ্টতার দিন বলে বলে। আমরুহু আসাইনা, আর হুকুম দেয় বাপ দাদার ধর্ম যারা যেন আমরা অমান্য করি, অতএব ধর এই লোককে ধর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসুন ফিল মসজিদ, এই বলে যখন তেড়ে আসছিল আবু জাহালের স্ত্রী, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন এই মসজিদে হারামে। ওমাহু আবু বকর, আর তার সঙ্গে ছিলেন হযরতে আবু বকর। ফালাম্মা রাআহা, আবু বকর সিদ্দিক যখন দেখলেন যে আবু লাহাবের স্ত্রী লোকজন নিয়ে রাসূলের দিকে আসছে, ক্বালা, তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ লাকাদ আকবালাত ওয়া আনা আখাফু আলাইকা আন তুরাক, আমরা ভয় পাচ্ছি এই মহিলা তার দল বল নিয়ে আপনাকে আক্রমণ করবে, আর আমার এই ক্ষমতাও নাই যে আমি একা আপনাকে রক্ষা করতে পারবো, আর এও আমি চাই না যে আমি আপনাকে ছেড়ে চলে যাব। এখন বলেন আমি করব কি? ইন্নাহা লান তারানি, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন, আবু বকর তুমি শান্ত হও। ইন্নাহা লান তারানি, এই আবু লাহাবের স্ত্রী আর সাথীরা আমাকে একটুও দেখতে পাবে না। ওয়া ক্বারা কুরআনান ইতাসামতুম বিহি কামা ক্বালা আল্লাহু তাআলা, তিনি কোরআন মজিদের আয়াত তেলাওয়াত করলেন এবং জায়গায় দৃঢ়তার সাথে বসে গেলেন এবং তেলাওয়াত করলেন। ওয়া ইযা ক্বারাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে এই কোরআন শরীফের আয়াত পড়ে শোনালেন। ইযা ক্বারাআতাল কুরআন, কোন বিপদ আর মুসিবত যখন আসে তখন যদি তোমরা কোরআন পড়ো, আল্লাহ বলেন, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুন, যারা ঈমান এনেছো আর যারা ঈমান আনে নাই তাদের মাঝখানে এমন একটি দেওয়াল আমি তৈরি করে দেব, এমন একটি পর্দা আমি তৈরি করে দেব যে তোমার শত্রু ওই বেঈমানরা তোমাদেরকে কখনোই দেখতে পাবে না। জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা, বললেন, হে আবু বকর, কোরআনের এই আয়াতের উপরে আমি ঈমান এনেছি, ঈমান তোমারও আনা উচিত, তুমিও ঈমান এনেছো, তুমি আশ্বস্ত হও, ওরা আমাদেরকে দেখবেও না, আমাদের কিছু করতেও পারবে না। ফাআকবালাত, আমি দেখতে পেলাম, আবু বকর বলেন যে আসছে, হাত্তা ওয়াকাফা আলা আবি বকর, হাদিসের বর্ণনাকারী হচ্ছেন তার কন্যা আবু বকরের আসমা বিনতে আবি বকর, তিনি বলেন আমি দূর থেকে দেখছিলাম যে এই মহিলা আমার পিতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একেবারে সামনাসামনি এসে দাঁড়িয়ে গেছে। ওয়ালাম তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু এই মহিলা আর কিছু দেখছে না। আমি এখান থেকেই টের পাচ্ছি, যেমন আবু বকরকে দেখছে আর আশেপাশে কিছু দেখছে না, কেবল এদিকে ওদিকে তাকায়, গেল কোথায়? ফাকালাত, এই মহিলা তখন বলল, ইয়া আবা বকর ইন্নী উখবিরতু আন আসহাবাকা হিজানি, হে আবু বকর, আমার মনে হচ্ছে তোমার নবী
এখান থেকে আমাকে আড়াল করে ভেগে গেছে, চলে গেছে। এইমাত্র তাকে দেখলাম, মুহূর্তের মধ্যে সে গেল কোথায়, এ আড়াল কেমন করে হলো? فقال لا ورب هذا البيت ما هجاك, আমার নবী এখান থেকে চলে যায়নি, ভেগে যায়নি। فولت وهي تقول, আল্লাহর নবীকে না পেয়ে সে যখন ফিরে যায় তখন বলছে, قد علمت قريش ইন্নী ইবনাতু সাইয়্যিদুহা, শোনো আমি কুরাইশ মেয়ে, এইভাবে আমাকে ফাঁকি দিয়ে অথবা আমার চোখ আড়ালে তুমি কতদিন থাকবা আমি দেখে নেব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেল না, কিছু করতেও পারল না। আবু লাহাব এবং তার স্ত্রী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে এর পরে বহুবার আক্রমণ করার চেষ্টা করেছে। عن ابن عباس قال لما نزلت تبت يدا أبي لهب جاءت امرأة أبي لهب ورسول الله صلى الله عليه وسلم جالس وما هو أبو بكر। আর একবারের ঘটনা, এই আয়াত নাজিল হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি জায়গাতে আবু বকরের সঙ্গে আছেন। ওয়ালাউ তুনহিসু লা তুআদ্দি বিশাইইন فقال رسول الله صلى الله عليه وسلم إنه سيحال بيني وبينها। হযরত আবু বকর দেখতে পান এই আবু লাহাবের স্ত্রী বেশ কিছু লোক নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে বেড়াচ্ছে। তুনহিয়াত, হযরত আবু বকর বললেন, হে আল্লাহর নবী, ওই যে আসছে, হয়তো এখন ও কিছু করেই বসবে। فقال رسول الله صلى الله عليه وسلم انه سيحال بيني وبينها, ভয় পেও না হে আবু বকর, ওর মাঝে আর আমার মাঝে একটি দেয়াল হয়ে যাবে ও যখন আমার কাছাকাছি আসবে। فاقبلت حتى وقفت على ابي بكر, ও আস্তে আস্তে একেবারে আবু বকর পর্যন্ত চলে আসলো। فقالت يا ابا بكر হাজানাহা সাহেবুকা, এবারও তোমার নবী হাওয়া হয়ে গেল, দেখতে পেলাম না। আর সে দেখতে পাচ্ছে না। ফকাল আবু বকর, আবু বকর বললেন, আমার নবী হাওয়া হয়ে যায়নি। মা রাআতকা, তুমি তাকে দেখতে পাচ্ছ না। قال رسول الله صلى الله عليه وسلم ما زال ملك يستروني حتى ولت, হে আবু বকর, যতক্ষণ পর্যন্ত ওই মহিলাটি এখানে দাঁড়িয়ে ছিল আল্লাহর একজন ফেরেশতা ওর থেকে আমাকে আড়াল করে রেখেছিল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলার জন্য, তাকে আক্রমণ করার জন্য এই আবু লাহাব এবং তার স্ত্রী যথেষ্ট চেষ্টা করেছে, কিন্তু একদিনও বলে নাই যে এই মুহাম্মদ যা কিছু বলছে তা মিথ্যে কথা। তবু এই শত্রুতা কেন? এক ছিল এই, ইনি যদি নবী হন তাহলে আমাদেরকে আর খাতির করবে না। আবু লাহাব বলতো, শোনো, একে আমি ছোটবেলা থেকে চিনি, বাপ দাদার ধর্মের কিছু সেই ছোটবেলা থেকেই মানত না, অতএব নবী হওয়ার পর বাপ দাদার ধর্মকে খাতির করার কোনো প্রশ্ন ওঠে না। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, ব্যক্তিগত চরিত্রে এত শক্ত, যেটা ধর্ম নয়, আমাদের কর্ম। যেমন আমরা জুয়া খেলেছি, যেমন আমরা অন্যান্য কাজ করেছি, এইগুলোয় সে কোনোদিন শরীক হয় নাই। তো নবুয়তের মাধ্যমে ধ্বংস করবে তো আমাদের ধর্ম তো বটেই, আর আমরা জানিয়ে এই সমাজের কাজকর্ম নিয়ে সামাজিকভাবে বেঁচে থাকি, যা ওর পছন্দ হয় না, ওর একটাও ওই সমাজে চালু থাকবে না। অতএব ধর্ম গেল আর কর্ম গেল। আমরা মদ খাই,
এই একটু ফুর্তি ফার্তি করি, জিন্দিগিতেও মদের কাছেও যায় নাই। ওর ধর্মে ওটা থাক আর না থাক, এ যদি নবী হয় আর ক্ষমতা পায়, তাহলে এই মদ এই মক্কার আশেপাশে কোনো জায়গাতে রেখেও খাওয়া যাবে না। অতএব একদিকে গেল ধর্ম, অন্যদিকে যাবে আমাদের কর্ম। অতএব নবী অন্য কেউ যদি হয় হোক, আপত্তি নাই, কিন্তু এর নবী হলে আর রক্ষা নাই। অতএব একে কিছুতেই এই নবী এটা মেনে নেওয়া যায় না। কিন্তু চরিত্র যা বলে, দৃঢ়তা যা বলে, অতীতের নবীদের ইতিহাস যা বলে, তাতে এ কিন্তু নবী হতে পারে, এই কথা মিথ্যা না। কিন্তু এ যদি নবী হয় তাহলে আমাদের আর কিছু থাকে না, এই জন্যই আমরা মানি না। আবু লাহাব বলেছিল একদিন এমন সময় হবে যে এই মক্কাবাসীরা আত্মীয় হওয়া সত্ত্বেও এই দৃঢ় চরিত্রের মোহাম্মদ তোমাদেরকে খাতির করবে না, সেই দিন তোমাদের হত্যা করতে অথবা তোমাদের সঙ্গে যুদ্ধ করতে। বদরের এই যুদ্ধের দিন আবু সুফিয়ান সকলকে বলেছিল, সত্যই ওই আবু লাহাব যে কথাটা আমাদেরকে বলে গিয়েছিল, আজ তো তাই। বদরের যুদ্ধে এই মোহাম্মদ আর তার সাথীরা আমাদেরকে একটুও খাতির করলো না, আর খাতির ভবিষ্যতে করবে তাও মনে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যে ইরশাদ করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, অর্থাৎ আবু লাহাব ধ্বংস হবে। তাব্বাত ইয়াদা আবি লাহাব, এই আবু লাহাব ধ্বংস হয়ে যাবে, তার দুই হাত ধ্বংস হয়ে যাবে। এটা একটা পরিভাষা। হাত দুটো ধ্বংস হলে আরবদের পরিভাষায় হাত ধ্বংস হওয়ার মানে পুরোটাই ধ্বংস হওয়া, এটা একটা পরিভাষা। আবু লাহাবের দুই হাত ধ্বংস হওয়ার অর্থ পুরো আবু লাহাবই ধ্বংস হয়ে যাবে। আবার বলছেন ওয়াতাব, ধ্বংস হয়ে যাবে মানে আয়াত নাজিল হলো আর বাড়ি যাওয়ার পথেই ধ্বংস হয়ে যাবে তা না। এই ধ্বংস হতে যদি দু একদিন দেরি হয় তাহলে তোমরা ভেবো না যে সে ধ্বংস হবে না। ধ্বংস হওয়ার জন্য তাকে আরো কিছু সময় দেওয়া হবে। ওয়াতাব, সে ধ্বংস অবশ্যই হবে, তবে আজ আর কাল না হলেও পরশু তার রক্ষা নাই। কথাটা এই রকমের। মা আগনা আনহু মালুহু, এ যে সম্পদের পাহাড় রচনা করেছে, এই সম্পদ তাকে এই দুনিয়াতে তার ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারবে না। ওয়ামা কাসাব, সে অনেক কাজ করেছে, মানুষের অনেক উপকার করেছে, মানুষকে অনেক অনেক ধন সম্পদ বিলিয়ে তাদের মন জয় করেছে। ওয়ামা কাসাব, সে যা উপার্জন করেছে, সেই উপার্জনও সেদিন তাকে এই ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারবে না। এখানেই তার ধ্বংস শেষ নয়, দুনিয়ায় তো ধ্বংস হবেই। সায়াসলা নারান যাতা লাহাব, মরে যাওয়ার পর তাকে জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করে দুনিয়ার এই অপকর্মের শাস্তি দেয়া হবে। যাতা লাহাবিন, আগুন, যে আগুন লেলিহান যুক্ত আগুন, এর মধ্যে ফেলে তাকে শাস্তি দেওয়া হবে। সে একা না, ইমরাতুহু, তার স্ত্রী, তার সহযোগী, তার অর্ধাঙ্গিনী, এই সব তাকেও এই জাহান্নামের মধ্যে ফেলা হবে এবং সেও ধ্বংস হবে। হাম্মালাতাল হাতাব, যে স্ত্রী কাষ্ঠ বয়ে বেড়ায়, এগুলো কিন্তু আছে তর্জমা, আসলে এটা পরিভাষা। হাম্মালাতাল হাতাব বলা হয় আরবিতে চগলখোর মহিলাদেরকে। শব্দগত অর্থ কাষ্ঠ বয়ে বেড়ায়, কিন্তু আসলে এখানে সে অর্থ না। হাম্মালাতাল হাতাব, এই আবু লাহাব সমাজের ছিল একজন সরদার, আর এর স্ত্রী, সে কি ভাত রান্না করার জন্য কাষ্ঠ আনতে যাবে নাকি? এগুলো কোনো কোনো তফসিরে পাবেন, পড়লে আপনাদের হাসি পাবে। বলে আবু লাহাবের স্ত্রী, সে সেই সমাজের একজন নেতা, তার স্ত্রী গেছে ভাত রান্নার কাষ্ঠ আনতে। তো অনেকের মনে এটা খারাপ লাগে। আবার একজন তফসির করে যে না, ভাত রান্নার কাষ্ঠ না,
রসুলের পথে কাটা বিছাতে হবে, তো সেই কাটা কুড়োতে গেছে। তার চাকর চাকরানির অভাব নাই, কাটা কুড়োবার জন্য তাকে যেতে হবে। তো এই হাম্মালাতাল হাতাব এর শব্দগত অর্থ কাষ্ঠ কুড়ানি, কিন্তু এই শাব্দিক অর্থে এখানে ব্যবহার করা হয় নাই। ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, এই মহিলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের বিরুদ্ধে গীবত করে বেড়াতো, মুসলমানদের বিরুদ্ধে কুৎসা রটনা করত। আল্লাহ বলেন এই কুৎসা রটনাকারী, এই চুগলি রচনাকারী, চগলখোর এই মহিলা, একেও এই জাহান্নামে নিক্ষেপ করা হবে। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, আর এর একটা শাস্তি হবে বোনাস। জিদুন ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, হাবলুন মানে দড়ি, আর মাসাদুন মানে হচ্ছে কোষ্টা, পাট। আমাদের দেশে যে রকমের পাট, সৌদি আরব ওইদিকে যে পাট, সে পাট আমাদের দেশের মতো পাট না। এই পাটগুলো আমাদের দেশের যে সন আছে, সন পাট প্রায় ওই রকমের, কিন্তু তাদের কাটা আমাদের দেশের এই সন পাটের কাটার চেয়েতে আরো বড়। আল্লাহ বলছেন যে ওই সন গাছের পাট দিয়ে দড়ি তৈরি করে তাকে বেঁধে এই জাহান্নামে ফেলানো হবে। এটা হচ্ছে শাব্দিক অর্থ। যখন কোনো হাবাল এটা জাহান্নামের সঙ্গে সংযুক্ত হয় আরবি ভাষায়, তখন তার অর্থ হয় জাহান্নামের আগুনের শিকল। এই মহিলাকে জাহান্নামের আগুনের শিকল পরিয়ে, শৃঙ্খল পরিয়ে তাকে এই জাহান্নামের সর্বোচ্চে উঠানো হবে এবং ওইখান থেকে আবার তাকে ছেড়ে দেওয়া হবে। সে জাহান্নামের অতল তলে ওই পুড়তে পুড়তে পড়ে যাবে। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এই মহিলাকে জাহান্নামের আগুনের শিকল পরায় তাকে শাস্তি দেওয়া হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আয়াত নাজিল হওয়ার পর এমন একটি অবস্থা হলো যে আবু লাহাব এবং তার স্ত্রী এর থেকে লোক দূরে দূরে সরে সরে থাকে। ওখানকার ইতিহাস প্রমাণ করে দূরে দূরে সরে সরে থাকে। চাকর চাকরানি গোলাম বান্দিরে একটু দূরে দূরে থাকে। জিজ্ঞাসা করেছে, এই তোরা আমাদের কাছ থেকে দূরে থাকো কেন? বলে কোন সময় তোমার উপরে গজব নাজেল হয় আমিও শেষ হয়ে যাই, আমি তোমার মতো মরতে চাই না। বলে বেকুব। বলে কেন আমি বেকুব? বলে আমার উপরে গজব নাজেল হবে তুই বুঝলি কি করে? বলে তাব্বাত ইয়াদা আবি লাহাব। খুব রাগ হয়ে গেছে, এই মোহাম্মদের কথাই মন্ত্র মুখস্থ করে রেখেছিস। বলে তুমি বিশ্বাস করো আর না করো, ওই আযাবে আমরা তোমার সাথে শরীক হতে চাই না, এই জন্য বয় বয় দূরে থাকি। বলে তোরা বিশ্বাস করিস? বলে তুমি করো আর না করো, ওই লোকটা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, সে যে এই কথাটাও মিথ্যা বলে নাই এটা আমার বিশ্বাস আছে। ঠিক স্ত্রী তার থেকে দূরে দূরে থাকে। বলে কি ব্যাপার, দূরে দূরে থাকছিস কেন? বলে তোমারও তা আমরাও মরবো নাকি? বলে আমি মরবো জানলি কোথায়? বলে তাব্বাত ইয়াদা আবি লাহাব ইমরাআতুহু, বোঝো নাই? বলে ওইটা হবে নাকি? বলে হ্যাঁ হবে। বলে কেমন করে বুঝলি? বলে ওই মোহাম্মদ ইতিপূর্বে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, আর এই সূরায় যা নাযিল হয়েছে ওটাও মিথ্যা হবে না। তবে কখন তুমি মরো, তোমার পাশে পাশে থেকে আমরাও মরবো নাকি? এমন একটি অবস্থা হয়ে গেল এই স্বামী স্ত্রীর, তার সন্তানরাও কিন্তু বিশ্বাস করে ফেলেছে, কিন্তু দ্বারে কাছে যায় না, খুব তাড়াতাড়ি সরে যায় আর আকাশের দিকে তাকায়, ডান দিকে আর বাম দিকে তাকায়। কোন দিক থেকে আল্লাহর আযাব চলে আসবে? মক্কার সকল লোকেরাই বিশ্বাস করলো যে আবু লাহাব ধ্বংস হবে আর ধ্বংস হবে তার স্ত্রী, কিন্তু ঈমান আনতে পারল না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই সূরার উপরে বিশ্বাস করলো, এই আয়াতের উপরে বিশ্বাস করলো, এই নবীর উপরে বিশ্বাস করে তাদের কাছ থেকে দূরে থাকতে লাগলো। এক সময় দেখা গেল ঐতিহাসিক তথ্য, আবু লাহাব আর তার স্ত্রী এই দুইজনের জ্বর, প্রচন্ড জ্বর। এই জ্বরে দুইজনের গায়ে এক রকমের দানা দানা দেখা গেল।
লোকজন ভেবেছে এই আযাব এসে গেছে, আর ধারে কাছে যাওয়া যাবে না। গোলাম দাসীদেরকে বলে যা, বলে কেন আপনার মা, আপনি যেতে পারেন না? বলে কি বলিস? বলে না আমরা যাবো না। বলে কেন? ওগুলো মরবো নাকি? আপনার মা আপনার বাপ যান। গোলাম দাসীদের কি মহব্বত ছেলে মেয়েদের চাইতে বেশি? যান না, ওরা যায় না। কি জানি এই জ্বরই সেই আযাব নাকি, কাছে গেলে ধরেই বসে নাকি, ওই যে লাল লাল দানা দানা কি হয়েছে ওইগুলো সত্যি আল্লাহর গজব নাকি, ধরে বসে নাকি। এভাবে ধীরে ধীরে এই রোগাক্রান্ত অবস্থায় তাদের কাছে আর কেউ যেতে রাজি না। তার মানে তাব্বাত ইয়াদা আবি লাহাব এর উপরে বিশ্বাস করেছে, কিন্তু নবীকে তখনও নবী বলে মেনে নিতে পারছে না। ঐতিহাসিক তথ্য, এই আবু লাহাবের গলায় দড়ি পরিয়েছে তার স্ত্রীর গলায়, বলে টেনে টেনে মক্কার বাইরে নে, ওই আযাব গজব সারা মক্কায় যদি ছড়িয়ে পড়ে তাহলে একটাও বাঁচার উপায় নাই। বিশ্বাস করে তাব্বাত ইয়াদা আবি লাহাব, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলতে পারছে না। এই তো সমাজের একটি অবস্থা। আজও যদি আপনি দেখেন, আপনি দাওয়াত দেন, বড় বড় মুহাদ্দিসরা বুখারীকে, বড় বড় ইমাম সাহেবরা মুসলিমকে হাদিসের কিতাব বলে বিশ্বাস করে, কিন্তু মেনে নিতে পারছে না। কেন? বুখারী শরীফ মেনে নিলে বাপ দাদার নামাজ থাকে না, মুসলিম শরীফ মেনে নিলে বাপ দাদার কিছুই থাকে না। সহিহ হাদিসগুলো মেনে নিলে, সহিহ হাদিস মেনে নেওয়া আর রসুলকে মেনে নেওয়া আজ একই কথা। রসুলের কথা মানার নামে রসুলকে মানা। আজ এই তাব্বাত ইয়াদার অবস্থা কিন্তু আমাদের সমাজে বিরাজ করছে। আল্লাহ তাআলা মেহেরবান বলে তাদেরকে ধ্বংস করছেন না ওই আবু লাহাব আর তার স্ত্রীর মতো, কিন্তু আবু লাহাবী অবস্থা কিন্তু আজও বিরাজ করছে। আজও আমাদের আশেপাশে বিভিন্ন মসজিদে পর্যন্ত এই আবু লাহাবী চলছে, বিভিন্ন মাহফিলে আবু লাহাবী চলছে, বিভিন্ন মাদ্রাসায় এই আবু লাহাবী চলছে। সব তারা মেনে নেয় যে সব ঠিক আছে। বলে মানেন না কেন? বলে এই তো একটু কথা, এই কোরআন মজিদ পড়ে, কোরআন মজিদ বোঝে, কোরআন মজিদের তফসির করে, এই সূরা লাহাবেরও তফসির করে, কিন্তু এর থেকে শিক্ষা গ্রহণ করে না। এই আবু লাহাব এবং সে যেমন জাহান্নামের আগুনে জ্বলবে, দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন সার্বিকভাবে তাদের কোনো শাস্তি যদি নাও দেন, তবু তারা শাস্তি পাচ্ছে। আল্লাহ তাআলা সূরা আল মুনাফিকুনের মধ্যে বলেন, হে নিষ্ঠাবান মুসলমানেরা শোনো, তোমরা বাহ্য তো দেখো না যে ওদের কোনো শাস্তি হচ্ছে, কিন্তু আসলে শাস্তি হচ্ছে। وَإِذَا رَأَيْتَهُمْ تُعْجِبُكَ أَجْسَامُهُمْ, ওদেরকে যদি দেখো তাহলে পোশাক পরিচ্ছদে একেবারে সাক্ষাৎ হুজুর। তু'জিবুকা আজসামুহুম, ওদেরকে দেখে ওই লোকটা যে বেঈমান কখনো তুমি ভাবতেও পারবে না। ওয়াইজা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম ওয়া ইন ইয়াকুলু তাসমা লিকাউলিহিম, আবার যদি তাফসীর শুরু করে তাহলে হুজুরের তাফসীর না শুনে ওখান থেকে উঠতে ইচ্ছা করবে না। ওয়া ইন ইয়াকুলু তাসমা লিকাউলিহিম, ওই লোক যখন ওয়াজ শুরু করবে হাজারো চিৎকার চতুর্দিকে হচ্ছে, কোনোটা তোমার কানে যাচ্ছে না। হুজুর যা বলছে এত মন লাগায় তোমাদের শুনতে ইচ্ছা করবে। তাসমা লিকাউলিহিম কান্নাহুম খুশুবুম মুসান্নাদা, কিন্তু আসল ব্যাপারটা আমি বলি শোনো। কোনো দেয়াল, তার সঙ্গে যদি একখানা কাটা বাঁশ এইভাবে টেক লাগায় রাখো, তাহলে আসল বাঁশের মতো না। একটা বিড়াল যদি ওই বাঁশের পাশ দিয়ে গা ঘেঁষে যায় দুড়িম করে পড়ে যাবে।
ওই হুজুররা যত চিৎকার করে ওয়াজ করুক, আসলে কিন্তু পায়ের তলায় মাটি নাই। আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিয়ে বলেন যে ওই বাঁশের, ওই টেক লাগানো বাঁশ আর গাছের নিচে যেমন মাটি নাই, হুজুরদের পায়ের তলায় মাটি নাই। আল্লাহ বলেন পরীক্ষা করে দেখো। কান্নাহুম খুশুবুম মুসান্নাদা ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন। আল্লাহ বলেন ওই প্রাঞ্জল ভাষায় তাফসীর হচ্ছে, পাশে যদি কেউ হাসি দেয় দেখবো হুজুরের অবস্থা খাইল। কোনো চিৎকার যদি শুনে ওঠে, কোনো হাসি কাশিও যদি কেউ দেয়, হ্যাঁ কি হলো কি হলো, বলে হুজুর আপনি চালিয়ে যান। আর একজনকে বলে দিতে হয় হুজুর চালিয়ে যান। হাসি কাশি দিলেও ভয় পায়। এই জন্য মঞ্চ দেখবে মাথার উপরে 3.5 হাত, মানে ওখানে কেউ উঠে যেন হুজুরের পাওটা ধরতে না পারে। চতুর্দিকে কি বিরাট ব্যারিকেড এইভাবে দিয়ে। কেন? আল্লাহ বলেন কুল্লা সাইহাতিন, যে কোনো চিৎকার, যে কোনো বিতর্ক, যে কোনো মানুষকে যখন সামনে দেখে তখন হুজুর ভাবে কি জানি নিয়ে আইছে, ওই কি ভাই আপনার পকেটে ওখান কি, বলে পকেটে কিছু না। বলে কেন? যে দেখা যায় যে, বলে ও ছেলে পেলেদের খাতা। তা আমি তো ভাবছিলাম যে আপনি এবার বুখারী শরীফ লয়ে আসছেন নাকি। আমি রোডের মধ্যে কি, বলে না এটার মধ্যে কিছু নাই, এই তো আম। বলে কি আম? বলে এই তো ধরেন এই আছে বাজারের থেকে কিনেছি। ভাবছি যে বড় বোঝা, মনে করেছিলাম ফাউন্ডেশনের আবার ওই কোরআন শরীফ নিয়ে আবার কিছু জিজ্ঞাসা করতে আসছেন নাকি। যে দেখেন অবস্থাটা কিন্তু এই। একবার যদি যেই থাকেন, কিছু বলেই থাকেন, এখন সমস্ত লোকদেরকে লাগিয়ে দেবে এই রকমের জানি এরা আর না আসে, তার মানে আসলেই বিপদ। বলে হুজুর এই যে কথাটা বললেন আসে কোথায়? বলে না থাকলে কি বলি না। বলে আসে কোথায় লিখে দেন। এলে কোন জ্বালায় পড়লাম? বলে না এই যদি থাকে তা আপনি লিখে দেন। বলছে আছে, বহু আছে, হবে না। তাব্বাত ইয়াদা আবি লাহাব। এরা অন্তরের দিক থেকে, মানসিকতার দিক থেকে, জ্ঞান এবং বুদ্ধির দিক থেকে ওই আবু লাহাব যেমন ধ্বংস হয়ে গেছে, তাদের কোরআনের বিদ্যা, হাদিসের বিদ্যা, বুদ্ধি সব ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তাআলা সূরা আল মুনাফিকুনের ভিতরে বলেন ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম হুমুল আদু। ওরা ভয় পায় কেন জানো? ওরা আল্লাহর দুশমন। যেহেতু ওরা জানে তাফসীর যত করি কোরআন মানি না, হাদিস যত পড়াই ও হাদিস মানি না, অতএব মানি না এটা আমি জানি। সমাজের লোক জেনেই ফেলেছে নাকি, এই ভয় সব সময়ের জন্য ওরা শঙ্কিত থাকে। হুমুল আদু ইয়াহজারুহুম কাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন। তোমাদের সামনে যদি এরা ধ্বংস না হয়েও থাকে, কাতালাহুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো উপায়ে এদেরকে ধ্বংস করবেন। এরা আল্লাহর এই ধ্বংসের হাত থেকে বেঁচে যেতে পারে না। এই সূরা আমাদেরকে যে শিক্ষা দেয়, সেই শিক্ষা হচ্ছে এই যে আল্লাহর দ্বীনের দাওয়াত সাধারণ মানুষের কাছে দিতে হবে। আর সাধারণ মানুষের কাছে এই দাওয়াত পৌঁছলে, কেউ আপনাকে দাওয়াত বুঝলে, আপনার যুক্তি বুঝলে উপস্থিত চুপ করে থাকতে পারে, মন দিয়ে মানতেও পারে, কিন্তু সকলে কথা দিয়ে স্বীকার নাও করতে পারে। আপনার আমার এই দাওয়াত চালিয়ে যেতে হবে। ধ্বংস কামনা করি না, কিন্তু আল্লাহ যদি ধ্বংস করেন তাহলে কেউ কাউকে বাঁচাতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আবু লাহাবের ধ্বংসের দোয়া করেন নাই, বরং উল্টো আবু লাহাবই রসুলকে ধ্বংস হওয়ার দোয়া করেছে। কিন্তু দেখা যায় এই দোয়া আল্লাহ তাআলা উল্টো শুনেছে। সে বলল যে তুমি ধ্বংস হও, আর আল্লাহ বলেন যে আবু লাহাব তোমাকে ধ্বংস হতে হবে। অতএব আপনি আপনার দাওয়াত যে শুনছে না, আপনি দ্বীনের দাওয়াত দিচ্ছেন, আপনার কথা যে মানছে না, এর বিরুদ্ধে আপনি কি করবেন? কি করতে পারেন? একজন ইমাম সাহেব, একজন ম্যাজিস্ট্রেট মানুষ, অথবা একজন দক্ষ মানুষ, একজন উন্নত মানের মানুষ, একজন ধনী মানুষ, আপনি দাওয়াত দেন, আপনি তার বুদ্ধি কি করতে পারেন? যেহেতু সেই দিন দাওয়াতের মোকাবেলায় রক্ষা করার দায়িত্ব নিয়েছিলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, তাই এই সূরা নাযিল হওয়ার পর আল্লাহ রসুলের শত্রুদের চোখ কানা হয়ে গিয়েছিল, দাঁড়িয়ে আল্লাহর নবীকে দেখতে পায় নাই। আপনি যদি দাওয়াত দেন, এইভাবে দেখবেন যে তাদের চোখ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রক্ষা করবেন।
এই শত্রুগুলো তাদের মৃত্যুদের হাতে ধ্বংস হয়ে যাবে। যেমন আবুল আহাব আর তার স্ত্রী তার ছেলেদের হাতে মার খেয়ে জঙ্গলে চলে তাদেরকে মরে যেতে হয়েছে, এই রকমের আল্লাহ পারেন, সে আল্লাহ এখনো আছেন। আপনার আর আমার দায়িত্ব হচ্ছে দাওয়াত দিয়ে যাওয়ার। আল্লাহ তাআলা আমাদেরকে এই দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম।